আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই সংবাদ শিরোনাম। আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের দাঙ্গায় যুক্তরাষ্ট্রের হাত ছিল, স্বীকার করলেন মার্কিন অর্থমন্ত্রী। ভারতের ওপর থেকে 25% শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। ভারতের মধ্যে পুরো কাশ্মীর দেখানো হলো মার্কিন প্রশাসনের মানচিত্রে। ভারতে জেএমবির বোমারু মিজানের সাজা বাড়ল। হামাসের পক্ষে অবস্থান নেওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বন্ধ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারের এই হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ওয়াশিংটন আমাদের ওপর হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কোনো সম্ভাবনা নেই, তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালাবো। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারের পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বস্তিজনক চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাকচি। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার, তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত রয়েছেন। আরাকচি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকতে হবে। বোমা বর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি, তবে আলোচনা শিগগিরই হওয়া উচিত বলে উভয় পক্ষ একমত হয়েছে। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি, তবে তেহরান এবং ওয়াশিংটন মনে করে এই আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার যোগ্য নয় বলেও সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার যোগ্য নয়, কারণ এটি আমাদের প্রতিরক্ষার বিষয়। দাঙ্গায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ছিল বলে অভিযোগ করলেও তার কোনো অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি ইরান। তবে আসলেই তাতে ওয়াশিংটনের ইন্ধন ছিল বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট কেনেথ হোমার বেসেন স্বীকার করেছেন। অর্থমন্ত্রী স্কট কেনেথ স্বীকার করেছেন, ওয়াশিংটন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানে মার্কিন ডলারের ঘাটতি তৈরি করেছিল। এ পদক্ষেপের কারণে ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক পতন ঘটে এবং এমন অর্থনৈতিক চাপ তৈরি হয় যা গত ডিসেম্বরের দাঙ্গার প্রেক্ষাপট তৈরি করেছিল। তিনি বলেন, আমরা যা করেছি তা হলো দেশটির ডলারের সংকট তৈরি করা। এটি ডিসেম্বরের একটি দ্রুত এবং বিশাল চূড়ান্ত পরিণতির দিকে মোড় নেয়, যখন ইরানের অন্যতম বৃহত্তম ব্যাংক দেউলিয়া হয়ে যায়। তিনি আরো বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংককে তখন টাকা ছাপাতে হয়েছিল। দেশটির মুদ্রার মান হু হু করে পড়ে যায় এবং মুদ্রাস্ফীতি ভয়াবহ রূপ নেয়। ডলার সংকট তৈরি করার পাশাপাশি একই চাপ প্রয়োগের অভিযানের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানিও শূন্যের কোঠায় নামিয়ে আনে। এর মাধ্যমে সাধারণ ইরানিদের ওপর অর্থনৈতিক সীমাবদ্ধতা কঠোর করা হয় এবং প্রকাশ্যে দেশটির আর্থিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হয়। ভারতের পণ্যের ওপর থেকে শাস্তিমূলক 25% শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আগামী 7 ফেব্রুয়ারি থেকে নির্দেশনাটি কার্যকর হবে। রাশিয়ার তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের ওপর এই শুল্ক ধার্য করেছিলেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। সেই চুক্তির ফলে ভারতের উপর শুল্ক 50% থেকে নেমে 18% হবে বলেও জানানো হয়েছিল। এই আবহে ভারতের পণ্যের উপর থেকে শাস্তিমূলক শুল্ক কমালো যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাহী আদেশে ট্রাম্প ফের একবার দাবি করেন, ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না, যুক্তরাষ্ট্র থেকে তারা জ্বালানি কেনার হার বাড়াবে। নির্বাহী আদেশে আরো বলা হয়, আগামী 10 বছরে ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করবে। এতে বলা হয়, মার্কিন উদ্বেগ দূর করতে জাতীয় নিরাপত্তা,
পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাযথভাবে জোটবদ্ধ হওয়ার জন্য ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে দেবে বলে ট্রাম্পের দাবির সত্যতা নিশ্চিত করেনি ভারত। যুক্তরাষ্ট্র সরকারের এক কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা মানচিত্র নতুন বিতর্ক জন্ম দিয়েছে। শনিবার নয়াদিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন বাণিজ্য সমঝোতার কথা জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে পুরো কাশ্মীরকে দেশটির অন্তর্গত দেখানো হয়েছে। এক্সে মার্কিন বাণিজ্য দূতের কার্যালয়ের পোস্টে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেশটির নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের সঙ্গে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি একই মানচিত্রে চীনের দখলে থাকা কাশ্মীরের অংশ আকসাই চীনও আছে। তবে বিষয়টি নিয়ে পাকিস্তান ও চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ হয়নি। নতুন মানচিত্রের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কাশ্মীর ইস্যুতে কার্যত ভারতের দাবি মেনে নিল বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসন ভারতের যত মানচিত্র প্রকাশ করেছিল তাতে পাকিস্তান ও চীন নিয়ন্ত্রিত কাশ্মীর ছিল না। এবারই প্রথম এমনটা হয়েছে। একাধিক মার্কিন পণ্যের ভারতে ঢুকতে শুল্ক কমছে এমনটা জানাতে গিয়ে ওই মানচিত্র সহ পোস্ট দেয় মার্কিন বাণিজ্য দূতের কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গে 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত কাউসার ওরফে বোমারু মিজানকে আরও একটি মামলায় 8 বছরের সাজা দিয়েছে কলকাতার একটি আদালত। এর আগে 2021 সালে তাকে 29 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্সের দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার তাকে এই সাজা দেওয়া হয়েছে। 8 বছরের সাজার পাশাপাশি তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। 2018 সালে আগস্টে মিজানকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে কাউসার জানিয়েছিলেন বিস্ফোরণের পর দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে সে কখনো কলের মিস্ত্রি কখনো কারিগর সেজে ঘুরে বেরিয়েছিল। পশ্চিমবঙ্গ ও আসামকে কেন্দ্র করে জিহাদের প্রস্তুতি চালিয়েছিল এই জেএমবি জঙ্গি নেতা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সব প্রকার সামরিক প্রশিক্ষণ, ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে বাতিল করার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই সিদ্ধান্তের কথা জানিয়ে হার্ভার্ডের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ভয়াবহ এবং উদারপন্থী উগ্রবাদ দ্বারা আক্রান্ত বলে কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে হেগসেথ স্পষ্ট করেন যে পেন্টাগনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সামরিক বাহিনীকে এমন রাজনৈতিক ও আদর্শিক প্রভাব থেকে দূরে রাখা যা জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক নয়। হেগসেথ অভিযোগ করেছেন যে হার্ভার্ড ক্যাম্পাস এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মার্কিন সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল করার পরিবর্তে সেটিকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং প্রথাগত মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়। এছাড়া গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে গড়ে ওঠা হামাসপন্থী আন্দোলন এবং ইহুদি বিদ্বেষ দমনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাকেও এই বিচ্ছেদের অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।